আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ঈশপের অত্যন্ত সুপরিচিত আর প্রাচীন একটি রূপকথার একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। গল্পটা হল নারী ও তার মুরগি। মাত্র কয়েক লাইনের ছোট্ট একটা গল্প, কিন্তু চিন্তা করলে অবাক হতে হয় কিভাবে এই সামান্য কটা লাইন যুগে যুগে আমাদের এত বড় একটা বার্তা দিয়ে আসছে। আমরা দেখব কিভাবে একটা নিখুঁত পরিস্থিতি স্রেফ মানুষের অযৌক্তিক আর ভুল হিসাব নিকাশের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রশ্ন হল, কিভাবে অতিরিক্ত পাওয়ারের লোভ একটা একদম নিখুঁত ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আসলে এটাই এই গল্পের মূল দার্শনিক সংকট। মানব চরিত্র একটা খুব অদ্ভুত দিক খেয়াল করলে দেখা যায়, যখন কোনো কিছু একদম মসৃণভাবে চলতে থাকে তখন আমরা প্রায়ই সেখানে একটু হস্তক্ষেপ করার, একটু ঘাটাঘাটি করার তাগিদ অনুভব করি। লাগামহীন উচ্চাকাঙ্ক্ষা কিভাবে একটা পুরোপুরি কার্যকর আর সফল ব্যবস্থাকে এক লহমায় ধ্বংস করে দেয়, তার একটা চরম পরিহাস আমরা এই গল্পে দেখতে পাব। এটা যে শুধু একটা মুরগির গল্প তা কিন্তু নয়, এটা আসলে আমাদেরই সেই স্বভাবের গল্প, যা আছে তার চেয়ে আরও বেশি কিছু পাওয়ার আশায় অন্ধ হয়ে থাকে। নারী ও তার মুরগি। চলুন মূল গল্পের প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া যাক। গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে চমৎকার একটি মুরগি, যার সবচেয়ে বড় গুণটা ছিল ধারাবাহিকতা। আর এই এক সংখ্যাটির তাৎপর্য কিন্তু অনেক গভীর। প্রতিদিন ঠিক একটি নির্দিষ্ট সময় একটি ডিম, এটি আসলে একটা ত্রুটিহীন, নিখুঁতভাবে চলতে থাকা ভিত্তিমূলের প্রতীক। এখানে কোনো অনিশ্চয়তা ছিল না, কোনো জটিলতা ছিল না, বাইরের কোনো হস্তক্ষেপেরও কিন্তু কোনো প্রয়োজন ছিল না। এই এক সংখ্যাটি যেন একটা স্বয়ংক্রিয় সাফল্যের উদাহরণ। এটা আমাদের খুব সুন্দর করে শেখায় যে প্রতিদিনের ছোট হলেও ধারাবাহিক প্রাপ্তি দীর্ঘমেয়াদে কতটা নির্ভরযোগ্য হতে পারে। কিন্তু ওই যে বললাম, গল্পের নারীটির কাছে এই এক সংখ্যাটি একসময় আর পর্যাপ্ত বলে মনে হল না। দ্বিগুণ ডিমের প্রত্যাশা। এখান থেকেই শুরু হয় অধৈর্যতা আর মনস্তাত্ত্বিক পরিবর্তনের খেলা। একদিকে রয়েছে স্থিতিশীল বাস্তবতার প্রতীক একটি ডিম, আর অন্যদিকে রয়েছে লোভী উচ্চাকাঙ্ক্ষার প্রতীক দুটি ডিম। প্রাথমিক সন্তুষ্টি কিভাবে ধীরে ধীরে অধৈর্যতায় রূপ নেয়, এটা তারই একটা নিখুঁত চিত্র। নারীটির মনে প্রতিদিন একটা করে ডিম পাওয়ার সেই আনন্দটা ম্লান হতে শুরু করল। উল্টো আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মনের ভেতর শেকড় গাড়তে শুরু করল। তিনি নিজের মনেই একটা ভ্রান্ত গাণিতিক সমীকরণ তৈরি করে ফেললেন। হিসাবটা খুব সোজা, ফলাফল দ্বিগুণ করতে হলে শুধু ইনপুট দ্বিগুণ করে দিলেই হবে। কিন্তু প্রকৃতি বা জীবন তো আর সবসময় আমাদের সরল পাটিগণিতের নিয়মে চলে না। জোর করে বা চাপ প্রয়োগ করে কোনো কিছুর উৎপাদন রাতারাতি দ্বিগুণ করার এই ভ্রান্ত ধারণা থেকেই মূলত একটা সুন্দর ও সরল ব্যবস্থায় প্রথম ফাটল ধরতে শুরু করে। এখানে পুরো পরিকল্পনার ধাপগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। নারীটি তার উদ্দেশ্য পূরণের জন্য বেশ দারুণ একটা যুক্তির আশ্রয় নিলেন। যুক্তিটা কি? বেশি খাবার দিলে বেশি ডিম মিলবে। ব্যাস, এই বিশ্বাস থেকে দ্বিতীয় ধাপে এসে তিনি মুরগিটির জবের পরিমাণ একেবারে দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভাবলে অবাক হতে হয়, তার ভেতরের হয়তো তখন প্রবল উত্তেজনা কাজ করছিল যে এই তো কাল সকাল থেকে দ্বিগুণ ডিম পেতে যাচ্ছি। একটি নিখুঁত জীবন্ত প্রাণীকে তিনি যেন একটা যন্ত্রের মতো ব্যবহার করতে চাইলেন, যেখানে জ্বালানি বাড়ালেই বুঝি উৎপাদন এমনি এমনি বেড়ে যায়। পরিকল্পনার চরম পরিণতি। এবার দেখা যাক এই নিখুঁত পরিকল্পনা কিভাবে পুরোপুরি ভেস্তে যায়। যখন প্রকৃতির বা কোনো স্থিতিশীল ব্যবস্থার স্বাভাবিক ছন্দে জোরপূর্বক আঘাত করা হয়, তখন তার পরিণতি প্রায়শই আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত হয়। পুরো গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা পরিহাসের জায়গাটা হল, দ্বিগুণ জব খাওয়ার ফলে মুরগিটা বেশ মোটাসোটা আর মসৃণ তো হয়ে গেল, কিন্তু ডিম পাড়া পুরোপুরি বন্ধ করে দিল। একটু ভেবে দেখলে বোঝা যায় এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি। জব দ্বিগুণ করার কারণে ডিম দ্বিগুণ তো হলই না, বরং যে একটি ডিম প্রতিদিন বিনা পরিশ্রমে পাওয়া যেত সেটাও চিরতরে বন্ধ হয়ে গেল। কর্ম আর তার অনাকাঙ্ক্ষিত ফলাফলের এর চেয়ে চরম দৃষ্টান্ত আর কি হতে পারে? লোভের অপ্রত্যাশিত মূল্য। আক্ষরিক গল্পের গণ্ডি পেরিয়ে এবার একটু ভেতরের দর্শনে নজর দেওয়া যাক। লোভের নীরব মূর্খতা। ঈশপ মাত্র কয়েকটি লাইনের মাধ্যমে কি দারুণ একটা অমোঘ সত্য তুলে ধরেছেন। কেন মাত্র ১০০ শব্দের এই সাধারণ একটা গল্প এত বড় একটা মনস্তাত্ত্বিক সতর্কবার্তা বহন করে? কারণ লোভ খুব নিঃশব্দে কাজ করে। প্রথম দর্শনে এটাকে খুব যুক্তিসঙ্গত মনে হয়। ওই যে খাবার দ্বিগুণ করলে ডিম দ্বিগুণ হবে, এই যুক্তিতে আপাতদৃষ্টিতে কোনো ভুল আছে বলে মনে হয় না। কিন্তু এই নীরব মূর্খতা আসলে মানুষের স্বাভাবিক আর যৌক্তিক চিন্তাধারাকে কলুষিত করে দেয়। যখন কোনো কিছুর ওপর তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশি চাপ প্রয়োগ করা হয়, তখন শুধু যে বাড়তি অংশটুকু হাতছাড়া হয় তা নয়, বরং মূল জিনিসটাই একেবারে ধ্বংস হয়ে যায়। প্রতিটি ব্যবস্থারই যে একটা নির্দিষ্ট সীমা বা ভারসাম্য রয়েছে, লোভ খুব সন্তর্পণে আমাদের সেটাই ভুলিয়ে দেয়।
পুরো ভুলের গঠনতন্ত্রটা যদি এক নজরে দেখা হয় তবে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রথমত, একটা নিখুঁত ব্যবস্থা নিজের ছন্দে চলছিল, সেখানে কোনো সমস্যার ছিটে ফোটাও ছিল না। দ্বিতীয়ত, মানুষের লাগামহীন উচ্চাকাঙ্ক্ষা সেই ব্যবস্থার প্রাকৃতিক ভারসাম্যটাকে পুরোপুরি নষ্ট করে দিল। আর তৃতীয়ত, যে কাজের উদ্দেশ্য ছিল লাভ দ্বিগুণ করা, তার চূড়ান্ত ফলাফল নেমে এলো একেবারে বড় একটা শূন্যতে। যা কিছু নিখুঁতভাবে কাজ করছে তার কাছে অতিরিক্ত দাবি করার এটাই হলো অবশ্যম্ভাবী পরিণতি। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর এটা চমৎকারভাবে ফুটিয়ে তুলছে দৈনন্দিন জীবনের খুব বড় একটা শিক্ষাকে। নিখুঁতভাবে চলতে থাকা কোনো কিছু থেকে অতিরিক্ত চাইলে তার পরিণতি ঠিক কী হতে পারে? এই প্রশ্নটা আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার খোরাক হতে পারে। তা সে কোনো সম্পর্ক হোক, কর্মক্ষেত্র হোক বা প্রকৃতির কোনো উপাদান হোক, ভারসাম্য নষ্ট করার মূল্য সবসময় খুব চড়া হয়। ঈশপের সেই নারী হয়তো স্রেফ তার মুরগিটা হারিয়েছেন, কিন্তু এই গল্পটা যুগের পর যুগ ধরে সাবধান করে চলেছে যাতে আমরা নিজেদের জীবনের সেই প্রতিদিনের একটি ডিম বা ধারাবাহিক প্রাপ্তিগুলোকে অতিরিক্ত পাওয়ার লোভে ধ্বংস করে না ফেলি। এই গভীর বিষয়টা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।